দিনাজপুরের হিলিতে শুরু হয়েছে আমন ধান কাটা মারাই। এখন কাটা হচ্ছে স্বর্ণা ৫ ও গুটি স্বর্ণা জাতের ধান। চাষিরা বলছেন এবার ফলন ভালো হয়েছে, দামও বেশ ভালো। উপজেলা কৃষি বিভাগ জানায় আবহাওয়া অনুকূলে থাকে এবছর ধানের ভালো ফলন হয়েছে। আর কৃষি বিভাগ থেকে কৃষকদের দেয়া হচ্ছে সব ধরনের পরামর্শ। হিলি থেকে মোহাম্মদ লুৎফুর রহমানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলিতে সাধারণত আমন ধান কাটা শুরু হয় অগ্রহায়ণ মাসের প্রথম দিকে। তবে যেসব কৃষক আগাম ধান রোপণ করেন তারা কার্তিক মাসের শেষের দিকে ধান কাটা শুরু করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবছর প্রতি বিঘা জমিতে ধান উৎপাদন হয়েছে ১৬ থেকে ১৭ মণ পর্যন্ত। বাজার দরও বেশ ভালো, এতে খুশি কৃষকরা। স্বর্ণ ৫ ও গুটি স্বর্ণ জাতের ধান প্রতিমণ বিক্রি হচ্ছে ১৩০০ থেকে ১৩৫০ টাকায়। কৃষকরা বলছেন চলতি আমন মৌসুমে প্রতি বিঘার উৎপাদন খরচ পড়েছে ১৪ থেকে ১৫,০০০ টাকা, আর বিক্রি হচ্ছে ২৩,০০০ টাকায়। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি বিঘা জমিতে লাভ থাকছে প্রায় ৬ থেকে ৭,০০০ টাকা। ৪-৫ বিঘা মাটি আবাদ করেছি কৃষি অফিসারের পরামর্শ নিয়ে। আল্লাহ দিলে এখন আবাদ ভালো, পোকা পাখি নাই, ফলনও ভালো হয়েছে। ৪ বিঘা মাটি আবাদ করেছি, তো তেলের দাম বেশি, ধান মোটামুটি ভালো ফলন হয়েছে। আগে ধান বাজারে নিয়ে বিক্রি করতে হলেও এবছর পাইকাররা আঙিনা থেকেই নগদ টাকা দিয়ে ধান কিনে নিয়ে যাচ্ছেন। এতে কৃষকের পরিবহন খরচও সাশ্রয় হচ্ছে। গতবারের চেয়েও এবারকার একটু আবহাওয়ার তুলনায় আবাদের সংখ্যাটা একটু ভালো, যার জন্য আমরা কৃষকেরা খুব ভালো মনে করতেছি। তো এবারে যে তুলনায় আমরা পাচ্ছি খরচ দিয়ে গতবারের লাভের আশাটা আমরা আর কি লাঘব হচ্ছে। এবারকার বাজার চলতেছে আপনার মনে করেন 13.5 থেকে 14 চলতেছে। গত বছরের তুলনায় এবার ধানের দাম অনেক ঊর্ধ্বগতি, ফলনও অনেক 18 থেকে 20 মণ হচ্ছে। বিক্রি করার ক্ষেত্রে আমাদের আগিনা থেকেই দিয়ে যাচ্ছে, তারপরে ভাড়া আমাদের অনেক সাশ্রয় হচ্ছে আর কি। এবছর আবহাওয়া ভালো থাকায় ধানের ভালো ফলন হয়েছে। আবহাওয়া এমন অনুকূলে থাকলে আগামীতেও ধান চাষ করে কৃষকরা লাভবান হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। তো এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় আসলে কৃষকরা ভালো ফলন পেয়েছে, যে জাতগুলোর কর্তন সম্পন্ন হয়েছে, এবং আমরা আশা করছি এরকম আবহাওয়া ভালো থাকলে পারে আগামীতেও আমাদের কৃষক ভাইরা অনেক বেশি পরিমাণে লাভবান হবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।